আমরা অত্যন্ত সংক্ষেপে কয়েকটি কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কিছু মাস, কিছু দিন ও কিছু রাতকে ফজিলতপূর্ণ করেছেন। যেমন রমজান মাসকে বছরের অন্যান্য মাসগুলির উপর প্রাধান্য দিয়েছেন, মহিমান্বিত করেছেন। আরাফাতের দিন ও ঈদের দিনকে অন্য দিনের তুলনায় শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং কদরের রাতকে বছরের অন্যান্য রাতের থেকে অনেক বেশি মর্যাদাপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য চলমান জিলহজ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাস, যে মাসে পবিত্র হজ ও কোরবানি হয়ে থাকে। এই মাসের আমল সম্পর্কে কোরআন এবং হাদিসে বিস্তর আলোচনা এসেছে। আমরা তার মধ্যে থেকে স্বল্প সময়ের ভিতরে কয়েকটি কথা বলা যায়, আমরা সেই কয়েকটি কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। জিলহজ মাসের ফজিলত। উম্মতে মুহাম্মাদীর বয়স 60 থেকে 70 বছরের মধ্যে হয়ে থাকে। খুব কম সংখ্যক লোক এই 60-70-এর বেশি হায়াত পায়। এখন তো আজকে গত কিছুদিন থেকে আমরা দেখতেছি একবারে ইয়ং কিছু যুব সমাজ আমার থেকে বিদায় নিয়ে আল্লাহর জিম্মায় চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কেউ 60 তো দূরে থাক, 20, 22, 30-এর পরে বয়স হবে না। হয়তো একটা প্রাকৃতিকভাবে কথা লিখছে, বলছেন প্রকৃত মানুষের হায়াত রিজিক আল্লাহ যতক্ষণ পর্যন্ত নির্ধারিত করেছেন এর বাহিরে কশিনকালেও চিন্তা করা সম্ভব নয়। এই জন্য অল্প সংখ্যক লোকেই কম হায়াত পায়। এই অল্প সময়ে কিভাবে অধিক ইবাদত করা যায়, কিভাবে অধিক নেকি লাভ করা যায়, কিভাবে অন্যান্য উম্মতের তুলনায় অধিক পরিমাণে আমলের মালিক হওয়া যায়, সেজন্য আল্লাহ তাআলা কিছু দিন, কিছু রাত, কিছু মাসকে পরিপূর্ণভাবে আমাদের জন্য মর্যাদান্বিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাস তার মধ্যে একটি, এটা হারাম মাস। পবিত্র কোরআনের মধ্যে এসেছে বছরে যে 12টি মাস রয়েছে। কয়টি মাস? 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হারাম মাস। হারাম শব্দ তাহলে প্রাকৃতিকতা আমরা যে হারাম বুঝি, এই হারাম না। এই হারাম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত মাস। কি মাস? সম্মানিত। মসজিদে হারাম আছে না? কথা সবাই বলেন, মসজিদে হারাম আছে না নামে? এটা কি হারাম মসজিদ নেই? না, সম্মানিত মসজিদ। কি মসজিদ? সম্মানিত মসজিদ। এই হারাম মাসগুলি হচ্ছে সম্মানিত মাস, যেগুলি অন্য 8 মাসের তুলনায় সম্মানিত। আমাদের সমাজের মানুষের মতো আর কি। সব মানুষ কি সমান নেই? সমাজের সব মানুষের মর্যাদা কি সমান না? রাষ্ট্রের কাছে যেরকম কিছু মানুষ গুরুত্বপূর্ণ আছে, সমাজের কাছে কিছু মানুষ কি থাকে? গুরুত্বপূর্ণ থাকে। পরিবারের মধ্যেও সব মানুষের মর্যাদার গুরুত্ব কি নয়? সমান। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শুহরান। মাস নিশ্চয়ই আল্লাহর কাছে মাস গণনার দিক থেকে 12 মাস। কয় মাস? 12 মাস। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে, ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেদিন থেকে, যেই দিন তিনি পৃথিবী সৃষ্টি এবং জমিন সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে হিসাব কোন দিন থেকে শুরু? যেদিন থেকে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর কাছে 12 মাসের হিসাব শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 12 মাস কোনো মানুষে কি বলে নাই, সৃষ্টি করে নাই। 12 মাসের হিসাব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এজন্য বলছেন মিনহা আরবাআতুন, তার মধ্যে 4টি মাস হারামুন, সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। তাহলে 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত,
এটা কার কথা? আল্লাহর কথা। কোনো মানুষের বানানো কথা না, হাদিসের কথা না, সরাসরি আল্লাহ কোরআনে বলছেন 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। এই সম্মানিত মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস বলেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان في استدرار قهينة আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও তা সেভাবে আবর্তিত হচ্ছে। 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাস সম্মানিত। আরবাতু আশহুরিন হারামুন, 4টি মাস আল্লাহর কাছে কি? সম্মানিত। এটা আল্লাহ কোরআনেও বলছেন, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন। সুতরাং এই 4টি মাস কিভাবে? জুলকদা, জুলহিজ্জা ও মুহররম, আরেকটি হচ্ছে রমাদান। আরেকটি কি? রমাদান। এই মাসগুলি সম্মানিত মাস। এই মাসের আমল এবং গুরুত্ব অন্যান্য মাসের থেকে অধিক পরিমাণে বেশি। এজন্য আর 2 নম্বর কথা, এই মাসটা মহিমান্বিত কেন, সম্মানিত মাস কেন, এর ব্যাপারে আমরা একটি কথা বলেছি। 2 নম্বর কথা হচ্ছে এটা হজের মাস। উমরার জন্য সারা বছর সুযোগ থাকলেও হজের জন্য কিন্তু সারা বছর কি থাকে না? সুযোগ থাকে না। হজের জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত মাস রয়েছে। আর হজের মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল হজ ফাইনাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ হয় করবে না। অর্থাৎ এই হজের মাসে মানুষকে কলহ বিদ্রোহ এগুলো করা থেকে নিষেধ করেছেন। এবং যারা হজে যাবে, তারা হজে গেলে হজের নিয়ম শৃঙ্খলা যথাযথ পালন করতে হবে। যেরকম রমজান মাসে দিনের বেলায় পানাহার সহ স্ত্রী সহ বা যাবতীয় কার্যকলাপ যেরকম নিষিদ্ধ আছে, হজের মাসেও বিবাহ, ঝগড়া, ভাষা এবং হজে গেলে স্ত্রী সহবাস যাবতীয় কি আছে নির্দেশনা দেওয়া আছে, এগুলি আপনার যথাযথ মানা লাগবে। এবং এই সম্মানিত মাসের আমল কিন্তু অন্য মাসের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এটা অন্যান্য মাসের থেকে কি অধিকই গুরুত্বপূর্ণ। প্রথম কথা, তওবা করা। কি করা? তওবা করা। তওবা করার শব্দ কি? ফিরে আসতে হবে। তওবার তো কি? ফিরে আসতে হবে। ইলাল্লাহি, আল্লাহর দিকে। কি থেকে? অসৎ কর্ম থেকে, খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে। আপনি জীবদ্দশায় এতদিন পর্যন্ত ভুল ভ্রান্তির মধ্যে নিমজ্জিত রয়েছেন। তওবা করার মাধ্যমে আপনি রবের কাছে কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। এই বিষয়টা আল্লাহর হুকুমে পাবন্দি, আল্লাহর বিধিবিধানের পাবন্দি, নামাজের আদেশ এবং হারামের নিষেধ, যেই সকল কিছু আল্লাহ বলেছেন, এই সব কিছু আপনাকে বিস্তরভাবে পালন করা লাগবে। আর এই পালন করার জন্য আপনাকে পরহেজের জন্য সর্বপ্রথম আপনাকে তওবা করা লাগবে। কি করা লাগবে? তওবা করা লাগবে। এই জন্য আল্লাহর নাফরমানি না করা। তওবা তো কি? আল্লাহর নাফরমানি না করা, গুনাহের কাজে লিপ্ত না হওয়া, হারাম হালাল, বৈধ অবৈধ, এইগুলি আপনাকে করা লাগবে, মেনে চলা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবাতান নাসুহা, খালেস তওবা, একনিষ্ঠ তওবা, যেই তওবার পরে আর কোনো কথা বলার কি থাকে না, অপরাধের সুযোগ থাকে না। এমন আর্দ্র চিত্তে, দৃঢ় চিত্তে, কঠোরভাবে তোমরা আল্লাহর দিকে করো, ফিরে আসো তওবার মাধ্যমে।
আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম, যদি আল্লাহ তাআলা চায়, কথা বলেন, যদি আল্লাহ তাআলা চায় তোমাদের পূর্ববর্তী গুনাহের কাফারা সমূহ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমাদের গুনাহ সমূহ কি করে দিবেন? মোচন করে দিবেন, মাফ করে দিবেন। এটা আল্লাহ যদি চায়। ওয়ায়ুদখিলুকুম, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে যেই জান্নাতের তলদেশে রয়েছে নদীসমূহ। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনার জন্য পুরস্কার ঘোষণা করেছেন দুইটা। কয়টা? আপনারা সবাই কথা বলেন না, কয়টা? দুইটা পুরস্কারের কথা বলছে। সাইয়্যাতিকুম আনকুম, তোমাদের অপরাধ সমূহ আল্লাহ মাফ করে দিবেন এবং তোমাদেরকে আল্লাহর জান্নাতে প্রবিষ্ট করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা শুধু জিলহজ মাসের কথা বলছে। এই মাসে যদি সুযোগ আছে তওবা করেন, ফিরে আসেন। এরপরে বলছে ইয়াউমা লা ইউখজিল্লাহু নবী, আল্লাহ তাআলা নবীকে কি করবেন না এবং তার নবীর সঙ্গীদেরকে সেদিন লজ্জা দিবেন না। কোন দিন? ইয়াউমা, সেদিন, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা নবীকে লজ্জিত করবেন না এবং নবীর সঙ্গে যারা নবীর আদর্শ মেনেছে, নবীর সঙ্গী হয়েছে, নবীর বন্ধু হয়েছে, নবীর সাথী হয়েছে, আল্লাহ সেদিন তাদেরকেও করবেন না, লজ্জিত করবেন না। কেননা তারা আল্লাহর দিকে তওবা করে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। এরপরে বলছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, আল্লাহ তাআলা এই কথাটাও বলছে তাদের নূর তখন তাদের বাঁদিকে জ্বলজ্বল করবে, উজ্জ্বল হয়ে যাবে তাদের নূর। কারা? যারা ওই যে জমিনে তওবা করে ফিরে এসেছে, আমল করেছে, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলেছে, এমন ব্যক্তিদের চেহারা সেদিন নূরের মতো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দক্ষিণ পাশে হবে আইদিহিম, দক্ষিণ পাশে তাদের নূর উজ্জ্বল করবে, জ্বলজ্বল করবে। এরপর আল্লাহ বলছেন ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তারা বলবে হে আমাদের প্রতিপালক, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো এবং আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয় তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম আমলটা কি? আপনাকে তওবা করে গুনাহ থেকে ফিরে আসা লাগবে। এরপরে ফরজ ও নফল সালাত গুরুত্বের সাথে আপনাকে আদায় করতে হবে। এখন প্রশ্ন, আমাদের এখানে আমরা যারা আছি সবাই কি মুসলমান না? এই দুই একজনের চুপ থাকে, মনে যেন বললে মনে যেন অপরাধ হবে। আমরা কি সবাই মুসলমান না? মুসলমান। এই মুসলমানের জন্য নামাজ কয়েকটা ফরজ? কয়েকটা? 5 ওয়াক্ত। এই ফরজ সালাতগুলির পাশাপাশি আপনাকে নফল সালাতগুলিও কি করতে হবে? গুরুত্বের সাথে আদায় করতে হবে। এখন যে লোক ফরজ নামাজ পড়ে না, কি নামাজ? সবাই কোন কি নামাজ? ফরজ নামাজ যে লোক পড়ে না, তার কাছে কি নফলের গুরুত্ব আছে না? কল্পনাও তো পারে না যে নফল ইবাদত করলে একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, বান্দা ফরজ ইবাদত গুলো করে করে আমার প্রিয় হয়, কিন্তু নফল ইবাদত করে করে বান্দা আমার নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা তাহলে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? বেশি। এরপরে বলছেন সালাতগুলি যথাযথ আদায় করতে হবে। এই ব্যাপারে হাদিসটা আপনাদেরকে শোনাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্যন্ত কমন একটি হাদিস, আমি বারবার এই হাদিসটা আপনাকে শোনাইছিলাম। ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান, যে আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, ফাকাদ আজদাতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করি। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর বন্ধু কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মদ খায়, জুয়া খেলে, মানুষের প্রতি জুলুম করে, জুলুমের ব্যবসা করে, হারাম পথে ইনকাম করে, মানুষের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, এরা কি আল্লাহর বন্ধু?
আর কথা নাই, এরা কি আল্লাহর বন্ধু? না। যারা আমালুস সালেহ সৎ কাজ করে, বিনয়ের সাথে জমিনে চলাফেরা করে, অত্যন্ত নম্রভদ্র সাদাসিধে জীবন যাপন করে, ফরজ সালাতগুলি আদায় করে, সাথে সাথে নফল সালাতগুলি আদায় করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, ইস্তেগফার করে, সমাজে ভালো ভালো কাজ করে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে, এই মানুষগুলি আল্লাহর বন্ধু। কথা বলেন, মানুষগুলি কি আল্লাহর বন্ধু? আল্লাহর এমন মুমিন বান্দার সাথে, এমন তাকওয়াবান বান্দার সাথে আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায়, রাজামন্দির হাসিল হয়ে যায়, আল্লাহর এমন বান্দার সাথে যদি কেউ প্রকৃতিগতভাবে শত্রুতা পোষণ করে, আল্লাহ তাআলা বলেন আজদাতুহু ফাকাদ হারাবা, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। নাউজুবিল্লাহ বলেন। এখন আল্লাহ যদি কোনো মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তার কি বাঁচার উপায় আছে? নেই। কথা কয়, বাঁচার উপায় আছে? না। এরপরে বলছেন ওমা তাকাররাবা ইলা আবদি, আমার বান্দা আমার নিকটবর্তী হয় বিশাইইন আহাব্বু, আমি যা ভালোবাসি, ইলা মিম্মা আফতারাতুহু আলাইহি, তার প্রতি যে ফরজ বিধান দেওয়া হয়েছিল সে এইগুলি আদায় করে করে আমার নিকটবর্তী হয়, আমার কাছাকাছি হয়। এরপরে কি বলছেন ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলা নওয়াফিল, এবং বান্দা আমার নফল ইবাদত করে করে আমার একবারে কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরপরে কি বলছে ফাইজা অতঃপর আহবাবতুহু, আমি তাকে, আমাদের মধ্যে বান্দার মধ্যে আমার মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে কি হয়ে যায়? বন্ধুত্ব হয়ে যায়। কেন? ওই যে বান্দা ফরজ সালাত আদায় করেছে, পাশাপাশি নফল ইবাদতও করেছে, জিকির আজকার করেছে, ইস্তেগফার করেছে, তাসবিহ তাহলিল করেছে, সব সময় হামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা নিবর্জিত ছিল। জিহ্বা দিয়া উল্টাপাল্টা মানুষের গীবত করে নাই, শাকায়াত করে নাই, অন্য মানুষকে গালিগালাজ করে নাই, অন্য মানুষকে জবান দিয়ে কষ্ট দেয় নাই, ইনসাল্ট করে নাই, মানুষকে উৎসাহ দিয়েছে, উদ্দীপনা দিয়েছে, সৎ কাজের দিকে আহ্বান করেছে। এই মানুষটার জন্য আল্লাহ এই ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের মধ্যে তো আমলের ত্রুটি বিচ্যুতি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, সমাজে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কিছু আমাদের মধ্যে নাই। কথা কয় না, আছে নেই? নাই। এরপরে আসেন, আল্লাহ বলছেন যখন আমার সাথে আর বান্দার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়ে যায়, তখন আল্লাহ বলেন ইয়াসমাউ বিহি, সামিয়াহুল্লাহ ইয়াসমাউ বিহি, আমি বান্দার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে। অর্থাৎ যে আল্লাহর বন্ধু, তার কান স্বয়ং কার কান হয়ে যায়? আল্লাহর কান হয়ে যায়। সুতরাং কেউ যদি তাকে ওই রকম গালিগালাজ করে, আল্লাহ সেটা নিজ কান দিয়ে শোনে। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম টাইর করে বলছে ইয়াদুল্লাহ বিহি, আল্লাহর হাত তার হাত হয়ে যায় যা দিয়ে সে চলে। রিজলাইহে, আল্লাহ আল্লাহ এই কথাও বলেন তার পা আমার পা হয়ে যায় যা দিয়ে সে চলে। এইভাবে প্রত্যেকটা বিষয় আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে যায়। কার? যেই ব্যক্তিরা জমিনে সকল কিছু আল্লাহর জন্য ত্যাগ দিয়েছে, বিসর্জন দিয়েছে, এমন ব্যক্তির জন্য আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে 2-3 নাম্বার কথা, সিয়াম রোজা রাখা যাদের সম্ভব, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলেছে। যারা রোজা রাখবেন, আজকে রাত থেকে ভোর রাতে খাওয়া খাবেন, এই 10 দিন যদি সম্ভব হয় অন্তত রোজা রাখবেন। আর যদি না হয় আরাফার দিন এবং এর পরের দিন, এই 2 দিন রোজা রাখতে পারেন। এটা হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। এরপরে হজ ও উমরা, আমি সংক্ষেপ বললাম যাতে সময় নাই। আল্লাহর জিকির করা, এরপরে বেশি বেশি ইস্তেগফার করা, এবার তাকবীর, তাহলিল, তাহমিদ, আল্লাহর প্রশংসা, তাকবীরে তাশরিক, যেটা এই তাকবীরে তাশরিকটা বেশি বেশি করে পড়া এই দিনগুলির মধ্যে। আরাফার দিন রোজা রাখা, কোরবানির দিন তথা 10 তারিখের আমল, এই বিষয়গুলি, এই 10টি দিন 10টি আমল যে বান্দা করবে সে জিলহজ মাসের পরিপূর্ণ সওয়াব লাভ করবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নিন।